সামনে ভোট আইলে বুঝ করে দিয়েন। একটা লোক আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন, সহজ কথা, কোনো ফাট্টাফাট্টি না, কোনো রাজনীতি না। একজন লোকেরে আমরা হগলে মিললে, মনে করো আমিও কবির হুজুর বেড়াইয়া, আমির বেয়ে বেড়াইয়া, হারুন বেয়ে বেড়া, হগলে মিললে আমরা ভোট দিয়া এবার আর এমপি বানাইছি। এবার যেই দিয়ে আইয়ে এটা চুরি করা মনে করেন, আহারে কিতা মনে করেন, এবারে যেই দিয়ে এটা চুরি করালাম। আমরা যে জান না হইন না এই সুরের এমপি বানাইলাম, সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা ভাগে পাই। কি মনে হয় কি আন্তাজ হয়নিও? আমার কথা আন্তাজ হয়নি? কারণ আমার বুট ফাইয়া এবার এমপি হইয়া এবার গোনার কাম করলে হেই গোনার ভাগ আমি আপনি কম বেশি চাইলেও পায়াম না চাইলেও পায়াম। কারণ মাছ ধরিনার যেই ভাগ দুলারা হইনারও হেই ভাগ, ঠিক কিনা কম সহজে মসজিদ গেছেন কথা, এই কথা ঠিক আছে নি? কারণ আমার সাপোর্ট পাইয়া আমি যদি কই রে যা ধর দিয়া কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লইয়া, আমি কইয়া ফাড়াইছি একটা ফলারে, তো তে এই টুপি ডাইন না যে দূর অন্যায় করছে, আমি কন্যা বেড়াই কি এত কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার তেতে সাহসটা না পাইলে তে কোনো কবির হুজুরের টুপির মাথা তার দৈন্যার মতো বেড়া নাতে, ঠিক কিনা কও? তাহলে সাহসটা দিছি আমি, ভোট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং গোনার ভাগিও এখন বুঝ করে ভোট দিয়েন। সামনে ভোট আইলে বুঝ করে দিয়েন। অহন যদি আমি কেউ মা বাপ তুললা ফত কই এবারটা নেবিলে নাগাইছেন বিশ্বাস, এবারটা নেবিলে ভালা মানুষ, এবারের কাছে এবারও নি ভালা, এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে। আসলেও তো কথা সত্য। আমি যদি আপনার বাপ লইয়া গালি দেই আপনার সহ্য তো না, কলজাত গিয়া লাগবে, আপনি কিতা কইবেন? হুজুর সম্মান করি, সম্মানের জায়গা থাকেন, আমার কতক্ষণ ফতান আপনার বাপ তুললে গালি দিয়ে না, মরা বাপ লইয়া আপনার কলজাত মানত না। আমি আপনার মরা বাপ লইয়া গালি দিলে কলজাত লাগে, আর আপনি যখন জাল বুট দিতেন গিয়া করিমের ফুতে রহিম কইয়া আইসেন, বাপের যে বদলাই লইছেন, এটা কিতা করা হবে? কি জানে তুমি তুই তোমার নিজের বাপ নিজে বদলাই লইছ, তুমি করিমের ফুতে তুই রহিমের ফুট কইয়া আইয়া পড়ছো, তোমার তুই বাপ বদলাই লইছো তুমি না দান কয়টি হাফাইছ তুই 50 টাকা 100 টাকা তোরে দিছে, একটা ফান খাওয়াই দিছে, একটা আকিস বিড়ি ধরাই দিছে, তুই আকিস বিড়ি ঠেলায় তো লইতে পারছ তো, তুই বাপ বাড়াইয়া বদলাই দাস। এখন বাড়ানির বেড়িয়েছে গে কইতেছে ধরছে আজ বেড়াইছে বেড়িয়ে বেলা এবারে জামাই বাড়াইয়া বদলাই নিছে না জাল বুট দিত গিয়া দেখি রে এবারে জামাই না আলুবির কই আইছে কুদ্দুস, এবারে কি আর আলুগিরা রইছে তে বেড়িয়ে ঘরে না করতেছে, উঠতে না যাইতেছে, কালবার তো শেষ। কিও ঠিক নিও ঠিক নেই? আমরা তারা ভোট দিতে গিয়ে বাপ বদলাইলাই, ভোট দিতে গিয়ে জামাই বদলাইলাই, আর আমি ওখানে আব্বা লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে? তোমার নিজের আব্বারে যে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া দাফন করে আই ওটা, এটা কিতা করো? ঠিক কিনা কও? আমরা কি মানুষ রয়েছি? আমরা মনে করি চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, ভাও আছে, আট তো পারে, এটারে মানুষ কয়। আমি খেয়াল করে দেখি আমার চোখটিতে, আমরা একটা গরু আছে, চোখটি অনেক বড়। এই গরুর চোখের তো আমরার চোখ কি বড় না ছোটো? আমরার কান দিতে গরুর কানটি কি ছোটো না বড়? আমরার মাথা দিতে গরুর মাথাটি কি ছোটো না বড়? আমরা দৌড় দিলে আর বেরেস গরু দৌড় দিলে বেরেস গরু ফার্স্ট হয়নি রে। আমরা কি ধরে রাখতাম পারি গরু ডারে? তাইলে গরু দৌড়াইতে পারে জুড়ে, মাথা বড়, কান বড়, চোখ বড়, সব বড় হওয়ার পরে গরুরে মানুষ কয় না, আমারে মানুষ কয় কে রে? আমার কুদুর আহল আছে দেখে আমারে মানুষ কয়। আর আমি যদি গরুর মতো কাম করি আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা আল্লাহ আবার কি মানুষ? আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদে জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার বাল হুমাদাল, তে জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা? আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়, আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়। আমরা তো খাদ্য গরু ছাগলের তে খারাপ, পশু পাখির তে খারাপ, নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ আমরা খাদ্য। একটা কাউয়া আগে দেখছি মারা গেলে 500-600 কাউয়া
এই কাউয়াটার কাছে কা 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 করে কাউয়াটা খালের তলত ফুটে রয়েছে, এই গাছের ডালে বালে কাউয়া। আমি কই কি তার এত কাউয়া কে রে? একটা কাউয়া মারা গেছে দেখা বাহি সব কাউয়া এলাকার আইয়া পড়ছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা ঢাকা রাজধানীতে 2006 সালে আমরা 28 অক্টোবর নিজে দেখলাম, পত্রিকায় দেখলাম, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবকের উপরে পাষণ্ড পশু নামক এক মানুষেরা তারা লাফাইছে, নাচছে, ঠিক কিনা কম? আমরা আরও মানুষ দাঁড়া, আমরা আরও মানুষ। তারপরেও কুত্তায় কুত্তা রয়েছে, আমি মানুষ রয়েছি। আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমরা কুত্তায় হন ভালো হয়েছে, মানুষ হন কুত্তা হয়েছে, ঠিক কিনা কম? আমরা কি মানুষের কাতার আছি নিবেলা? খাইচ্ছটা তো খারাপ হয়েছে। মানুষ কাউয়া একটা মারা গেল, দুনিয়ার কাউয়া এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য, আর মানুষের ফিটটা মাইরা তার উপরে লাফাইতে আছে। এরপর আমরা মানুষ রয়েছি। কি কারবার কি? এমপি হইলে আরেকটা হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুই বাপ বদলাস কীর্তি, তুই বাপ বদলাস কীর্তি, ভেড়ি থেকে জামাই বদলাই আসো কীর্তি হেন, ঠিক নি রে? একটু চিন্তা করে চলি, মনটা যা ধরে তা করে না। থাকতেন না তো দুনিয়া, থাকতেন না। তারা 1 বছর আগে যারা আছেন কই তারা? আর যেই মাহফিল তারা আছেন, আপনারা আছেন, আগামী বছর থাকবেন কেড়ায় কেড়ায়, কোনো গ্যারান্টি আছে এটা? তো কিসের জিন্দিগি করেন? এত বেড়াগিরি এত বেড়াগিরি, কিসের বেড়াগিরি? বেড়াগিরি দেখেন না রাখো। সুতরাং এইটাই জিন্দিগি, এটা একটু বুঝা চল। আমরা আহল কম তো, আমরা তো চিন্তা করতাম পারি না। কুদ্দুর চিন্তা করণ লাগবো, না করলে হইতো না। মানুষ তো আমরা মানুষ, আল্লাহ বড় শখ করে আমরা মানুষ বানাইছি। এই আর কয়টা না, এই কয়টা না? 1 নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাতা পিতার সঙ্গে কোমল আচরণ। এটা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, সার্বক্ষণিক ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ। জোহরের নামাজ জোহরের টাইম হইলে ফরজ, ফজরের নামাজ ফজরের টাইম হইলে ফরজ। জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না, এটা সময়ের সাথে সম্পৃক্ত। যতক্ষণ জোহরের আজান না দেয়, সময় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জোহরের নামাজ ফরজ না। আব্বা আম্মার সাথে যে সম্পর্ক, এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই, কোনো বছরের লগে সম্পর্ক নাই, কোনো দিনের লগে নাই, কোনো রাইতের লগে নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাড়ানির কলজার টুকরারা, মুরব্বী আব্বারা, মুশতাক ফয়েজি যদি আর না আসে, মুশতাক ফয়েজ যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে, মেলের ভিতরে রায় হইছে, এটা সিদ্ধান্ত হয়েছে, এটা সংবিধান হয়ে গেছে। এটা আমি আল্লাহর রায়, আবাদত করবা আল্লাহর। আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, কোমল ব্যবহার করবা, শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, আল্লাহ যদি আল্লাহ ছাড়া কেউ এর আবাদত করণের হুকুম দিত, কারো আবাদত করণ যেত, তাহলে ফুতাইত্রে কইল তোর আব্বার আবাদত কর, সাজদা দিলে তোর আব্বারে দে, আবাদত করলে তোর আব্বার কর। যেহেতু আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না, আল্লাহর পরে সবচেয়ে বেশি আহসান, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি কোমলতা যারা পাও না, তারা হইল আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তারা।